अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन तमस्सक बिसुन्नती इंद फ़सादी उम्मती फ़लहु अज्रु मियति शहीद औ कमा क़ाला अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। अल्लाह पाक जल्ल जलालुहु आमादेर सबाइके माफ़ करे देन। आजकेर এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। এই মাহফিলের উসিলায় পুরা এলাকার নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক হেদায়েতে কামেলা নসিব করে দেন। এই বাচ্চারা এদিকে তাকাও তো, এদিকে তাকাও, সবাই কথা বন্ধ করো। একজন উস্তাদ এসে এদেরকে দেখলে, মাদ্রাসার উস্তাদ এসে যে কথা বলে তাকে বের করে দিবা এখান থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প সময় শুধু কথা হবে, এরপরেই আমাদের কমলপুর মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব আসবেন এবং দোয়া করবেন, নসিহত করবেন। আমরা এখন এই জমিনের উপরে আছি, এমন সময় আসবে যে আমরা জমিনের ভিতরে চলে যাব। এই পৃথিবীতে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ এসেছে, কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। মৃত্যু নিশ্চিত একটি বিষয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক জাল্লা জালালুহু কোরআনে কারীমের মধ্যে বলেছেন, প্রত্যেককেই, যার মধ্যে জান আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুকে বরণ করতে হবে। এখন বিষয় হলো, আমরা মৃত্যুর জন্য কে কতটুকু প্রস্তুতি নিলাম। আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কোন পথে আয় কোন পথে ব্যয় এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মৃত্যুর পরে দুইটি স্থান, এক হলো জান্নাত, দ্বিতীয় হলো জাহান্নাম। জান্নাত হলো যারা কষ্ট করে হলেও আমল করেছে, আল্লাহর হুকুম মেনেছে, নবীজির সুন্নত মোতাবেক চলেছে, পুরস্কার স্বরূপ তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর যারা আল্লাহকে স্বীকারই করে নাই, কাফের, তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। আর যারা ইমানদার তো ছিল, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছে, কিন্তু ঠিকমতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দান সদকা করে নাই, হজ করে নাই, পর্দা করে নাই, গীবত শিকায়েত করেছে, পাপের কাম করেছে, জুলুম অবিচার করেছে, সন্ত্রাসী ডাকাতি লুটপাট দুর্নীতি করেছে, আর তওবারও ততটা সুযোগ হয় নাই, তাদেরকে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, একদিন শাস্তি ভোগ করে তারা ফিরে আসবে। কিন্তু জাহান্নামের আগুন এমন যে দুনিয়ার আগুন থেকে তার তেজ 70 গুণ বেশি। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি। এই জাহান্নামের আগুনে 1 মিনিট জ্বলার মতো ক্ষমতা আমাদের কাহারও নাই। জাহান্নামে যে শুধু আগুনের শাস্তি এমন না, বরং জাহান্নাম হচ্ছে অত্যন্ত অন্ধকার। কেউ কাউকে দেখবে না, নিজেকেও দেখবে না। এবং জাহান্নাম খুব খিচাখিচি।
একজনের জায়গায় 10 জন এরকম করে কষ্টকর অবস্থায় রাখা হবে। যেমন এখানে এই রুমটা, মাদ্রাসাটা, এখানে যদি 50 জন লোক বসতে পারে তো এখানে বসানো হবে 5000। 50 জন বসতে পারে, বসানো হবে 500। এতেই শেষ নয়, বরং মাথার মধ্যে গরম পানি ঢালা হবে। এবং কোনো খাদ্য খাবারের ব্যবস্থা নাই। দুনিয়াতে জেলখানায় যাক, হাজতে যাক, খানার ব্যবস্থা আছে, কিন্তু জাহান্নামে কাফেরদের কোনো খাওয়ার ব্যবস্থা নাই। এক তো আগুনের শাস্তি, এরপরে খাদ্য নাই, পানি নাই। এই ক্ষুধার কষ্ট এতটা হবে, না খেয়ে থাকতে থাকতে। আগুনের শাস্তিটা যেমন কঠিন, ক্ষুধার শাস্তিটা ওরকম হয়ে যাবে, বরাবর হয়ে যাবে। সেই কঠিন শাস্তির স্থান জাহান্নাম থেকে বাঁচতে হলে বাবা আল্লাহর হুকুম মানতে হবে, নবীজির সুন্নত মোতাবেক চলতে হবে, নারীদের পর্দা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে। পুরুষরা আয় রোজগার যা করবে হালালভাবে করবে এবং হালাল পথে খরচ করবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নাচ, গান, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে। হানাহানি, মারামারি, দুর্নীতি, গীবত, শেকায়েত, কুদৃষ্টি, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। বড় কঠিন হবে আমাদের পরিণাম পরিণতি যদি আমরা তওবা না করি, ফিরে না আসি। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন, আমিন। পুরো মহল্লার মধ্যে, এই মহল্লার মধ্যে যদি 100 জন মহিলা থাকে বা 500 জন মহিলা থাকে, খবর নিলে দেখা যাবে যে 10 জনও ঠিক মতো পর্দা করে না বা 50 জনও ঠিক মতো পর্দা করে না। অথচ আল্লাহ পাক নারীদেরকে বলেছেন নখরনা ফি বুয়ুতিকুন, যে হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো, ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি জামানার অন্ধকার বর্বর জামানার নারীদের ন্যায় সেজে গুজে রাস্তায় রাস্তায় ঘুরো না। এবং আল্লাহ পাক এও বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্যতা প্রকাশ না করে, পর পুরুষের থেকে তাদের সৌন্দর্যতা গোপন রাখে। আপনি যে কোনো দলের হন না কেন, আমাদের মুসলমানদের মধ্যে অনেক দল, অনেক গ্রুপ, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ মাইজভান্ডারি, কেউ শিয়া, কেউ আহলে হাদিস, কেউ চরমোনাই, কেউ তবলিগ, কেউ কওমি, কেউ আলিয়া। যত দল হোক না কেন, নারীদেরকে পর্দা করতে হবে। নারীদের পর্দাকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। যত দলই হোক, কোন দলের আলেম ওলামা এটা বলে না যে নারীদের পর্দা লাগবে না, এরকম কেউ বলে না। আমরা দলাদলি নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের মধ্যে আমল নাই। পর্দার ক্ষতি এতটা যে মানুষের পারিবারিক শান্তি সে কেড়ে নেয়, সামাজিক শান্তি কেড়ে নেয়। বর্তমানে খুব স্বামী স্ত্রী, খুব স্বামী স্ত্রী কম, এমন স্বামী স্ত্রী খুব কম রয়েছে যারা শান্তিতে আছে। স্ত্রীর মন একদিকে ঝুঁকা, স্বামীর মন আরেক দিকে ঝুঁকা। স্বামীর মন মনে করুন স্ত্রীর ছোট বোনের দিকে, ভাবির দিকে, কলিকের দিকে, নায়িকা গায়িকার দিকে, ভিন নারীর দিকে। আর স্ত্রীর মন দেবরের দিকে ঝুঁকা,
চাস্তো দেবরের দিকে ঝুঁকা, নায়ক খেলোয়াড় কণ্ঠশিল্পীদের দিকে ঝুঁকা, তো এই ঘরে তো শান্তি আসবে না। স্ত্রী শুধুই স্বামীকে নিয়ে ব্যস্ত থাকবে, আর স্বামীও শুধুই স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকবে। স্বামীর অন্তরাত্মা সমস্ত ভিন নারী থেকে পবিত্র থাকবে, স্ত্রীর অন্তরাত্মা সমস্ত পরপুরুষ থেকে পবিত্র থাকবে। তখন এই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আসবে। আল্লাহ সহি বুঝ দান করেন, আমিন। আল্লাহ পাক ঘরে ঘরে পর্দা কায়েম করে দেন, আমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই নারী 4টি কাজ ভালোভাবে করবে, 4টি কাজ, মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ। বরং সেই নারীকে বলা হবে যে জান্নাতের যেই দরজা দিয়ে তোমার প্রবেশ করতে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আপনি যেই দলের হন না কেন আপনার ব্যাপার, আপনি বিএনপি হন, আওয়ামী লীগ হন, জামাত হন, জাতীয় পার্টি হন, আহলে হাদিস হন, শিয়া হন, চরমনাই হন, দল আপনার বিষয়, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। যুদ্ধের ময়দানেও নামাজ মাপ নাই। যুদ্ধের ময়দান এতটা বিভীষিকাময়, ভয়ঙ্কর, খতরনাক, সেখানেও নামাজ পড়তে হয়। তো 5 ওয়াক্ত নামাজ, ও সাওমাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখতেই হবে বালেগা নারীদেরকে, বালেগ পুরুষদেরকে। মেয়েরা, মহিলারা রোজা রাখে, আমাদের বাংলাদেশের মহিলারা রোজা রাখে, রোজার খুব গুরুত্ব আছে, এটা আল্লাহ পাকের শুকর। মহিলারা খুব রোজা রাখে, কিন্তু রোজার দিক দিয়ে পুরুষরা পিছনে। অসমাত সাহারাহা, রমজান মাসে রোজা রাখা, ও আহসানাত ফারজাহা, এবং নিজের দেহ, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। এই ক্ষেত্রে মহিলাদের মধ্যে কমতি দেখা যাচ্ছে, মেয়েদের মধ্যে কমতি দেখা যাচ্ছে। যত মেয়ে অবিবাহিতা এই এলাকায় রয়েছে, তোমরা আমাদের বোন, আমাদের মেয়ে, তোমাকে তোমার সতীত্ব হেফাজত করতে হবে। সারা পৃথিবীর সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার সতীত্বকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তো তোমার সতীত্বের পাল্লা ভারী হবে। যে মেয়ে তার সতীত্ব হারিয়ে ফেলে, সে তো সমস্ত নিয়ামত হারিয়ে ফেলল, সে নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিল, বিপদের দিকে ঠেলে দিল। সে দুনিয়ার শান্তির বিনিময় অশান্তি ক্রয় করে নিল। আর পাপের কাজ এমন, 100 হাত মাটির নিচে ঢুকেও যদি কেউ পাপ কাজ করে, এটা গোপন থাকে না। যত গোপনে মানুষ পাপ করুক না কেন, আজ নয় কাল এটা প্রকাশিত হয়। এজন্য মেয়েরা গুনাহ থেকে বেঁচে থাকবা, ছেলেদের সাথে সম্পর্ক গড়া, ছেলেদের সাথে গল্প করা, ছেলেদের সাথে যোগাযোগ রাখা, ইসলাম কোনোভাবেই এটার বৈধতা দেয় না। এর দ্বারা তোমার চরিত্র নষ্ট হবে, হায়া নষ্ট হবে, তুমি নির্লজ্জ হইবা, সমাজে তোমার দুর্নাম ছড়িয়ে পড়বে। এটার আসর তোমার স্বামীর বাড়ি পর্যন্ত পৌঁছাবে, তোমার সন্তান পর্যন্ত পৌঁছাবে। যে মেয়েটার চরিত্র ভালো থাকে না, তার ছেলে মেয়েদেরও চরিত্র ভালো হয় না। যে মেয়েটার চরিত্র ভালো, তার ছেলে মেয়েরও চরিত্র ভালো। একটা বড়ই যেটা মিঠা, এই বড়ই খেয়ে যদি তার আটিটা বিচিটা মাটিতে রাখে, তো আরেকটা বড়ই গাছের জন্ম হয়, অঙ্কুরিত হয়। এই গাছটা একদিন বড় হয়, বড়ই ধরে, বড়ইটা টক হয় না, বড়ইটা মিঠাই হয়।
কারণ তার বীজটা আটিটা মিঠা বড়ই, আবার আরেকটা বড়ই যেটা টক। তো এই আটিটা যদি মাটিতে লাগানো হয় আর চারা অঙ্কুরিত হয়, গাছটা একসময় বড় হয়, বড়ই ধরে, এটা মিঠা হয় না, এটা কি হয়? টক হয়। যে মেয়ের চরিত্র আগ থেকেই খারাপ, ফেসবুক, ইউটিউব, টিকটক, ছেলেদের সাথে আড্ডা, যোগাযোগ, বুঝে গেল তার চরিত্র খারাপ। এটার আসর তার সংসার জীবনেও পড়ে, তার গর্ভকালীন সময়েও পড়ে, পরবর্তীতে তার সন্তানগুলো মানুষ হয় না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এই সমাজের সকল মেয়েদের আল্লাহ পাকের ইচ্ছা সকল মেয়ে যেন ইজ্জতের হেফাজত করে। আল্লাহ পাক সকল মেয়েদের, নারীদের ইজ্জতের হেফাজত করেন, সতীত্বের হেফাজত করেন এবং সবাইকে পর্দা করে চলার তৌফিক দান করেন। তো যেই 4টি কাজ করলে মেয়েরা সহজে জান্নাতে চলে যাবে, প্রথমটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়টা হচ্ছে রমজান মাসের রোজা, তৃতীয়টা হচ্ছে তার সতীত্বের হেফাজত করা, দেহের হেফাজত করা। ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা শোনা, স্বামীর কথা মানা। এটা ইবাদতের মতোই, স্বামীর খেদমত করা, স্বামীকে রাজি রাখা, স্বামীকে খুশি রাখা। কোনো মেয়ে যদি তার স্বামীকে, কোনো নারী যদি তার স্বামীকে খুশি রাখে, তো আইয়ুমা ইমরাআতিন মাতাত, কোন নারী যদি এভাবে দুনিয়া থেকে বিদায় নেয়, যাওজুহা আনহা রাদিন, তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল। এই ছেলেগুলোকে বাইর করে দিলে তো, এই তোমরা চলে যাও, ঘুমায় এখানে, এখানে আর শুয়ে শুয়ে শোয়া দেন এদেরকে, জাগাইছে কি এদেরকে? ঘুমাক ঘুমাক। হ্যাঁ, স্বামীকে রাজি রেখে স্ত্রী মারা গেল, নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, এই স্ত্রী সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! এই পৃথিবীতে সম্পদের অভাব নাই, কত হীরার খনি, কত স্বর্ণের খনি, কত গ্যাসের খনি, কত তেলের খনি, নিয়ামত, কত ধরনের ফল, সব নিয়ামত, কত ধরনের মাছ, সব নিয়ামত, কত ধরনের শাক সবজি, সব নিয়ামত, আকাশ নিয়ামত, চাঁদ তারকা নিয়ামত, অক্সিজেন নিয়ামত, সমস্ত ফুল নিয়ামত, সমস্ত উদ্ভিদ নিয়ামত, আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত। এই পৃথিবীটাকে আল্লাহ পাক নিয়ামত দ্বারা সাজিয়েছেন, কিন্তু শ্রেষ্ঠ নিয়ামত কি? এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে আলা নিয়ামত কি? নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে যত কিছু আছে সব নিয়ামত, সব উপভোগ্য বস্তু। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, এই নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নেককার নারী। শ্রেষ্ঠতম নিয়ামত কি? নেককার নারী। শুধু নারী না, নেককার নারী, যে নারী পর্দা করে, যে নারী নামাজ পড়ে, যে নারী পরপুরুষের সাথে দেখা করে না, গল্প করে না, পাপের কাজ করে না, গোপনে প্রকাশ্যে পাপ থেকে বেঁচে থাকে, সে নেককার নারী। হাদিস শরীফে নেককার নারীর পরিচয় দেওয়া হয়েছে যে ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় তো স্ত্রী তার স্বামীকে খুশি করে দেয়। ইদা আমারাহা আতাআতহু, স্বামী যখন স্ত্রীকে কোনো নির্দেশ দেয় স্ত্রী সেটা পালন করে। ইদা গাবা আনহা হাফিজাতহু, আর স্বামী যখন স্ত্রীকে রেখে ঢাকা যায়, বিদেশে যায়, স্ত্রী তার দেহেরও হেফাজত করে, স্বামীর মালেরও হেফাজত করে। এই স্ত্রীকে নেককার স্ত্রী বলা হয়েছে। সুবহানাল্লাহ।
আমরা এলাকায় যত মহিলা রয়েছি বিবাহিতা, আপনাদের মধ্যে এই 3টা কাজ আছে কিনা? স্বামী আপনার দিকে তাকাইলে আপনি তাকে খুশি করে দেন, তার প্রয়োজন কি? 1 গ্লাস পানি অথবা তাকে বাতাস করা, অর্থাৎ তার ওই সময় যে প্রয়োজনটা আপনি সেই প্রয়োজন মিটিয়ে দিবেন। এবং স্বামী কোনো নির্দেশ দিলে সেই নির্দেশ পুরো করবেন। স্বামী আপনার থেকে অনুপস্থিত, আপনার দেহেরও হেফাজত করবেন, স্বামীর মালেরও হেফাজত করবেন, তাহলে আপনি নেককার নারী। আর এই নেককার নারীরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত। এক নেককার মহিলা তার ছেলে সহ সফর করতেছে। আগের জামানায় গরুর গাড়িতে করে সফর করত। বিশাল বড় একটা ময়দান, গ্রাম পার হইতেছে। তো এই মহিলা দেখলো যে ওই গ্রামের খেতে, মাঠে সমস্ত মানুষ একত্রিত হয়েছে। মহিলা তার ছেলেকে বলল যে এতগুলো মানুষ এখানে একত্রিত হলো, কি ব্যাপার, একটু খবর নাও। ছেলে গিয়ে দেখলো যে এই এলাকায় দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, ফলে গাছগুলো মরে যাচ্ছে, ফসল হচ্ছে না, গবাদি পশু মরে যাচ্ছে। বৃষ্টির জন্য এই এলাকার সমস্ত মানুষ এখানে একত্রিত হয়েছে, দোয়া মুনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু বৃষ্টি তো হয় না। পরে ছেলে খবরটা নিয়ে মার কাছে আসলো, মা ব্যাপারটা এই, বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য কান্নাকাটি করতেছে। এই মহিলাটা সাথে সাথে আল্লাহর দরবারে হাত উঠেছে। হাত উঠানোর সাথে সাথে মুষলধারে বৃষ্টি, সুবহানাল্লাহ, সব ভাসায় দিছে বৃষ্টি দিয়া। দেখুন, এতক্ষণ পুরা গ্রামবাসী দোয়া করতেছে, বৃষ্টি নাই, আর এই মহিলাটা হাত উঠানোর সাথে সাথে বৃষ্টি। কারণ আছে কিনা? গ্রামবাসী ছুটে আসছে ছেলের কাছে যে কি ব্যাপার, আমরা এতক্ষণ দোয়া করলাম, দোয়া কবুল হলো না, বৃষ্টি হলো না, তুমি আমাদের কাছে গেলা আর আসলা, আর এমনি বৃষ্টি শুরু হইলো, ব্যাপার কি? তখন ছেলে বলল যে ব্যাপার হলো আমার মা একজন নেককার মহিলা, তিনি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তিনি ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, আল্লাহ আমার মাকে ফিরিয়ে দেন না। আমার মা দোয়া করছে, হাত উঠাইছেন, সাথে সাথে বৃষ্টি চলে আসছে। আমাদের এলাকায় একজন নেককার মহিলা ছিলেন, এখন জীবিত আছে কিনা আমি জানি না। একদম নেককার মহিলা, তার একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। তার ছেলে আমার ছাত্র, সে আমাকে বলছে মহিলার একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, বাচ্চারে শোয়াইয়া রাখছে। পুরা গ্রামবাসী আসতেছে, কান্নাকাটি করতেছে, কিন্তু এই মহিলা তার বাচ্চাকে দেখতে যায় না। পাশের রুম, নিজের সন্তানকে দেখতে যায় না। এই মহিলা তার নিজের রুমে, পুরো এলাকার মানুষ আসতেছে যাইতেছে, সকাল 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজতেছে, 1টা বাজতেছে, 2টা বাজতেছে, মহিলা তার রুম থেকে বাইর হয় না। মুনাজাত ধইরা আল্লাহর কাছে কানতেই আছে, কানতেই আছে, কানতেই আছে, কানতেই আছে, কানতে 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 কান্নাকাটি করতে 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 এক পর্যায়ে এই মৃত বাচ্চাটা সোজা হইয়া বসে গেছে। সুবহানাল্লাহ, আমার ছাত্রের মা নেককার মহিলা, এরকম নেককার মহিলা দুনিয়াতে এখনো আছে। আমাদের উচিত হলো যারা যুবক ছেলে বিয়ে করার ক্ষেত্রে এই নেককার মেয়েকে বিবাহ করা, মেয়েকে বিবাহ দিবেন নেককার ছেলেকে পছন্দ করা, তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে। যেমন আব্দুল সালাম ভাই 2 ছেলে, মাশাআল্লাহ। এখন যদি বিয়ে করায় আর ছেলের বউ সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত,
ফেসবুক চালায় রাত্রে 2টা-3টা পর্যন্ত, দিনে 11টা-12টা পর্যন্ত ঘুমায় থাকে, পর্দা করে না, নামাজ পড়ে না, সারাদিন গান গায়, গান শুনে এই পাড়ায় চলে যায়, সেই পাড়ায় চলে যায়, ছেলেদের সাথে আড্ডা দেয়। ঘরে শান্তি বাড়বে না অশান্তি বাড়বে? অশান্তি বাড়বে। আর যদি এমন একটা মেয়ে ঘরে আসে যে মেয়ে ফজরের নামাজ পড়ে, স্বামীকে জাগায় দেয়, শাশুড়িকে জাগাইয়া দেয়, আম্মা উঠেন, নামাজ পড়তে উঠেন, নামাজ পড়ে বৌমা ইয়াসিন সূরা তেলাওয়াত করে, শ্বশুর শাশুড়ির জন্য নাস্তা রেডি করে, তখন এটা আর দুনিয়া থাকবে না, এটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। এক বৃদ্ধ মানুষ কেঁদে দিল, চোখে পানি, বলতেছে হুজুর আমার আর কিছু চাওয়া পাওয়া নাই, আমার জীবনের সকল আশা পুরা হয়ে গেছে। কি ব্যাপার? যে আমার বৌমা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, এরপরে ঘরের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আর কিছুর প্রয়োজন নাই। আমাদের ঘরে তেলাওয়াত আছে, ঘরে ঘরে তেলাওয়াত হয়, মাগরিবের পরে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয়, ফজর পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, শুক্রবারে সূরা মুলুকের তেলাওয়াত হয়। কোথায় তেলাওয়াত? আসি শুধু আমরা দলাদলি নিয়া, অমুক ওহাবি, অমুক সুন্নি, অমুক মাইজভান্ডারি, অমুক আহলে হাদিস, অমুক শিয়া, অমুক তবলিগ, অমুক সরমনাই, আসি এগুলা নিয়া। এগুলার কি দরকার ভাই? আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি নামাজ পড়েন। আপনি মহিলা, আপনার উপর পর্দা ফরজ, আপনি পর্দা করেন। আপনি পুরুষ, আয় রোজগার করতেছেন, আপনি হালালভাবে আয় রোজগার করেন। সহি শুদ্ধভাবে আমরা কোরআনটা শিখি, কোনো আলেমে দিন থেকে মাসলা মাসাইল শিখি। আমার দলের দরকার কি? মারা গেলে ফেরেশতারা এই প্রশ্ন করবে না, এই তুমি ওহাবি ছিলা না সুন্নি ছিলা, আওয়ামী লীগ ছিলা না বিএনপি ছিলা, এই প্রশ্ন করবে না। প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? অমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? অমান হাদার রজুল, এই ব্যক্তিকে নবীজিকে দেখাইয়া বলবেন। যে দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হালালভাবে চলেছে, পর্দা করেছে, কোরআন পড়েছে, সৎ কাজের আদেশ করেছে, মানুষকে কষ্ট দেয় নাই, নজর হেফাজত করেছে, অন্যায়ভাবে কাহারো টাকা পয়সা আত্মসাৎ করে নাই, দুর্নীতি করে নাই, গীবত শেকায়েত করে নাই, হিংসা বিদ্বেষ রাখে নাই কাহারো প্রতি, সহজেই সে জবাব দিয়ে দিবে, সহজেই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক জাল্লে জালালু আমাদেরকে সমাজটা গঠন করার তৌফিক দান করেন। আমিন। তো যুবকরা বিয়ে করার সময় হাদিস শরীফের মধ্যে এসেছে তুনকাহুল মারআতুলি আরবাইন, 4 কারণে, 4টি বিশেষ দিক দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। প্রথমে লি মাল ইহা, মাল দেখে। বড় লোকের মেয়ে, মেয়ের বাপ কয়েকটা বাড়ির মালিক, তা আমি এই মেয়েকে বিয়ে করলে আমি তো একটা বাড়ির মালিক হব। মেয়ের বাপ কয়েকটা গাড়ির মালিক, আমি এই মেয়ের জামাতা হলে তো আমি ফিরি ফিরি একটা গাড়ি পাবো। কেউ আছে ধন দেখে বিবাহ করে, যে শুধু ধন দেখে বিবাহ করবে, হাদিসে আসছে সে দরিদ্র হয়ে যাবে, আল্লাহ তার দরিদ্র বানায় ফেলবে। লিমালিহা বলে হাসাবিহা, কেউ আছে বংশীয় মর্যাদা দেখে বিবাহ করে। বরুপুরের মেয়ে, মেয়ে ইতালিয়ান সিটিজেন, মেয়ে আমেরিকান নাগরিক, আমি যদি এই মেয়েকে বিবাহ করি তা আমিও আমেরিকান নাগরিক হয়ে যাব। বহু আছে এমন দেখা যায়, মেয়ের বয়স কত 40, বিয়ে হয় না, আমেরিকান নাগরিক। পরে দেশের থেকে জামাই একটা নেয়, জামাইয়ের বয়স 22 বছর, 23 বছর, 25 বছর। এই ছেলেটা মেয়ে বিয়ে করছে না টাকা বিয়ে করছে? আমেরিকার সিটিজেন, পাসপোর্ট পাইবে, এটাকে বিয়ে করছে। সুখ আসবে না জীবনে। অলি হাসাবিহা অলি জামালিহা, কেউ আছে শুধু সৌন্দর্য দেখে বিবাহ করে, মেয়ে সুন্দর হলে চলবে। অথচ এই মেয়ে বিয়ের আগে 100টা ছেলের সাথে লাইন করছে, মোবাইল চালাইছে, ফেসবুক চালাইছে,
সারা দিন এগুলা নিয়ে ব্যস্ত ছিল, এখানে আড্ডা, সেখানে আড্ডা, ওইখানে আড্ডা। এখন এই মেয়েটাকে বিবাহ করলো, কারণ সে সুন্দরী। এই সুন্দরী মেয়ে, সাপও তো সুন্দর, কিন্তু সাপের মুখের মধ্যে কি? বিষ। সাপের দেহটা অনেক সুন্দর, সাপের জিহ্বাটাও অনেক সুন্দর, সাপ খুব সুন্দর করে হাঁটে, কিন্তু সাপের মধ্যে কি আছে? বিষ আছে। যে শুধু সুন্দর, দিন নাই, তার এই সৌন্দর্যতার মধ্যে বিষ, বিপদ। কেউ এই সুন্দরী মেয়েকে নিয়ে সুখী হবে না। গায়িকাকে বিয়ে করে, নায়িকাকে বিয়ে করে, ফ্যাশনকে বিয়ে করে কেউ সংসার করতে পারে নাই। এদের সংসার নাই, দুনিয়াতে এরা জাহান্নামে আছে। অলি জামাল ইহা, অলি দিন ইহা। আর কেউ আছে দিন দেখে বিবাহ করে। দিন, মেয়ে নামাজি, মেয়ে পর্দা করে, মেয়ে মোবাইল চালায় না, মা বাবার কথা শুনে ঘরে থাকে, কোরআন পারে, রোজা রাখে, ছেলেদের সাথে সম্পর্ক নাই। এখন নবীজি বলতেছেন যে মেয়েদেরকে তো 4 কারণে বিবাহ করা হয়: মাল দেখে, বংশীয় মর্যাদা দেখে, সৌন্দর্য দেখে, দিন দেখে। নবীজি বলেন যে ফাজফার বিদাতি দিন তারিবাত ইয়াদাক, ওরে কপাল পোড়া, যদি সাংসারিক জীবনে তুমি সুখী হতে চাও তো দিনকে প্রাধান্য দাও। কাকে প্রাধান্য দাও? দিনকে। তার সে কালা হোক সুন্দর হোক সেটা পরে, তার মধ্যে দিন আছে। সে গরিব হোক ধনী হোক সেটা পরে, তার মধ্যে দিন আছে। সে বংশীয় মেয়ে হোক, বংশীয় মেয়ে না হোক, তার মধ্যে দিন আছে। আগে দিন দেখো। দিন থাকার পর যদি টাকা পয়সা থাকে আলহামদুলিল্লাহ, সুন্দর হয় আলহামদুলিল্লাহ, বংশীয় মর্যাদা হয় আলহামদুলিল্লাহ, কিন্তু আগে দিন দেখতে হবে। যে দিন দেখে বিবাহ করবে তার এই দুনিয়াটা জান্নাতের টুকরা হয়ে যাবে, সে দাম্পত্য জীবনে সুখী হবে। আর যে দিনকে প্রাধান্য দিবে না, অন্য 3টাকে প্রাধান্য দিবে, সে কোনোদিন এই সংসার জীবনে সুখী হবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বোঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ তাজকিয়া নসিব করেন। গুনাহের সমস্ত পথ, পাপের সমস্ত পথ আল্লাহ পাক আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন। তো যে স্ত্রী এমত অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, সাথে সাথে সে জান্নাতের অধিকারী হয়ে যায়। তো মেয়েদেরকে বলবো, নারীদেরকে বলবো যে তোমরা নেককার হওয়ার চেষ্টা করো। একজন নেককার নারীর সীমাহীন মূল্য আল্লাহর দরবারেও। হযরত রাবিয়া বসরিয়া, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করছেন। রাবিয়া বসরিয়া বুজুর্গ মহিলা ছিল, নেককার মহিলা ছিল, দিনদার মহিলা ছিল। সে মারা গেল। তো স্বাভাবিকভাবেই মুনকার নকির আসলেন, প্রশ্ন করবে। তো মুনকার নকির এসে প্রশ্ন করবে কি? হযরত রাবিয়া বসরিয়া উল্টা তাদেরকে প্রশ্ন করতেছে। এক লোক এটা খাবে দেখছেন, পরে এটা বর্ণনা করছেন। রাবিয়া বসরিয়া ফেরেশতাদেরকে প্রশ্ন করতেছেন, আপনারা কারা? ফেরেশতারা বলল যে আমরা তো আল্লাহর ফেরেশতা। মনে করেন বর্তমানে বাংলাদেশের প্রধান হইল ডক্টর ইউনুস। তার মেয়েকে যদি জেলখানায় নিয়ে যায়, তো জেলখানার পুলিশকে সে ডরাবে না পুলিশ তারে ডরাবে? পুলিশ ডক্টর ইউনুসের মেয়েকে ডরাবে। এখন পুলিশ যখন ডক্টর ইউনুসের মেয়ের কাছে গেল জেলখানায়, মেয়ে বলতেছে, হেই বেটা তুই কে রে? উল্টা প্রশ্ন করবে কিনা, উল্টা ধমকাবে কিনা, এটাই তো স্বাভাবিক। তো রাবিয়া বসরিয়ার সাথে কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। তো তার ভয় কিসের? সে উল্টো ফেরেশতাকে প্রশ্ন করতেছে, তোমরা কারা? এই তোমরা কথা বলো কেন এখানে বসে বসে? তোমরা কারা? ফেরেশতারা বলল যে আমরা আল্লাহর ফেরেশতা। রাবিয়া বসরিয়া আবার প্রশ্ন করলো, তো কোথায় থেকে আসছো এখানে? তারা বলল আকাশ থেকে এসেছি। তা আকাশ থেকে এসেছো, আকাশ আর জমিনের দূরত্ব কতটুকু? ফেরেশতারা বললেন যে 500 বছরের রাস্তা।
500 বছরের রাস্তা। রাবিয়া বসরিয়া বললেন, 500 বছরের রাস্তা অতিক্রম করে আমার কাছে তোমরা এসেছ এই জমিনে, আল্লাহকে ভুলে গেছে সবাই? ফেরেশতারা বলল, না, আল্লাহকে তো আমরা ভুলি নাই, আল্লাহকে ভুলার কি আছে? তখন রাবিয়া বসরিয়া প্রশ্ন করল, 500 বছরের রাস্তা অতিক্রম করে এসে আল্লাহকে ভুলো নাই, তা আমি মাত্র 3.5 হাত মাটির নিচে এসে পৃথিবীর থেকে 3.5 হাত মাটির নিচে এসে কিভাবে আল্লাহকে ভুলে যাব? বুঝছেননি কথা? বুঝেন নাই মনে হয়। ফেরেশতাদেরকে বলল, তোমরা 550 বছরের রাস্তা অতিক্রম করে এসে কি আল্লাহকে ভুলে গেছো? ফেরেশতারা বলল, না, ভুলি নাই তো। রাবিয়া বসরিয়া বলল, তো আমি মাত্র 3.5 হাত মাটির নিচে এসে কিভাবে আল্লাহকে ভুলে যাব? সুবহানাল্লাহ। তখন প্রশ্ন বাদ দিয়া বাকছে ফেরেশতারা, আল্লাহ, তোমার এক আজিব বান্দি পাইছি, এই কয়। আল্লাহ পাক বলছে, তার ধারে কাছে তোমরা যাইও না। এই হচ্ছে নেককার নারী। এই এলাকার সমস্ত মা বোনদেরকে অনুরোধ করব, আসুন আল্লাহর রাস্তায় পর্দা করি, পরপুরুষের সামনে না যাই, বিশেষ করে দেবরের সামনে না যাই। আল হামফু আল মউত, নবীজি বলেছেন, দেবর হচ্ছে একজন নারীর জন্য মৃত্যু, একদম মৃত্যু। মানে যেই নারী তার দেবরের সাথে গল্প করে, সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করে, এই দেবরই তার দুনিয়া আখিরাত ধ্বংসের জন্য যথেষ্ট। দেবরকে ভালো লাগবে, স্বামীকে ভালো লাগবে না, আর সেখানে অঘটন করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ওনাদেরকে বলো হুজুরকে নিয়ে আসতে, না হুজুরকে নিয়ে আসতে বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক যুবক ছেলে আমার সামনে বসা, তোমাদের জীবন পুরাটা রয়েই গেছে এখনো। মানুষের জীবন একটা, দুইটাও না, 10টাও না। আর এই জীবনে যে ব্যর্থ হয় সে আর সফল হতে পারে না। দুনিয়ার পরীক্ষা এমন, 1 বার 2 বার 5 বার 10 বারও যদি কেউ ফেল করে, পাশ করার ব্যবস্থা আছে, আবার পরীক্ষা দিতে পারে। কিন্তু জীবনের পরীক্ষা একবারই, সফল হলে সফল, ব্যর্থ হলে ব্যর্থ। এজন্য যুবক ভাইরা, মোবাইলের ব্যবহার থেকে, অপব্যবহার থেকে নিজেকে বাঁচাও। ঘন্টাকে ঘন্টা ফেসবুক চালাইতে পারবা, কিছু পাইবা না, ক্ষতি ছাড়া। এটার উপরে নিচে পুরোটা ক্ষতি। আজ পর্যন্ত 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা যারা ফেসবুক চালায়, তারা বলে নাই যে আমরা ফেসবুক চালাইয়া সফল হয়েছি, কামিয়াব হয়েছি। কেউ বলে না এটা। সব নাই, চলে গেছে, স্টেজে আসে না। ফেসবুক চালাইয়া আজ পর্যন্ত কেউ বলে নাই যে আমি সফল হয়েছি, কেউ বলে নাই। আজকেও এক যুবক আসছে, আমি এখানে আসার আগে আসমত কলেজে পড়ে, তো সে বলল, হুজুর অন্তত 5-6 ঘন্টা মোবাইলে কাটাই, 5 থেকে 6 ঘন্টা মোবাইলে কাটাই। আমি বললাম, কি দেখো? কয় একটা ইউটিউবে একটা ভিডিও দেখি, 2-4 মিনিট দেখলে আর ভালো লাগে না, পরে আরেকটা, পরে ওইটা আবার 1-2 মিনিট 3-4 মিনিট দেখি, আবার ভালো লাগে না, পরে আরেকটা। এই করতে করতে 5-6 ঘন্টা চলে যায়। ভালো না লাগার পিছনে 5-6 ঘন্টা। তো এখন বলতেছে যে আর কত এগুলো করবো, বাঁচবো কিভাবে, আমারে পরামর্শ দেন, মোবাইল থেকে বাঁচবো কিভাবে। নিজেকে চিনার চেষ্টা করো যুবকেরা, নিজেকে চিনার চেষ্টা করো। সারা পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব ঐক্য মুসলমানকে শেষ করার জন্য।
মুসলমানকে শেষ করে দাও। এই গাজার উপরে নির্বিচারে বোমা নিক্ষেপ করে 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 দিনে দুপুরে মানুষদেরকে হত্যা করছে। আমেরিকার মানবতা কোথায়? জাতিসংঘ কোথায়? আর যদি কোনো মুসলমান অন্য ধর্মের কোনো রাষ্ট্রের উপর এরকম বোমা ফেলতো, এই পৃথিবীর আমেরিকা তারা ছাড়া দিত? না। রাশিয়া ছাড়া দিত? জাতীয় সংঘ ছাড়া দিত? সবাই মিলে একসাথে হামলা করত। এই আরাকানে, বার্মায় এরা মুসলমানদেরকে এভাবে মেরে টুকরা টুকরা করে বাংলাদেশে পাঠাইয়া দিল। কই জাতিসংঘ কোথায়? মোদি কোথায়? ট্রাম্প কোথায়? রাশিয়া কোথায়? মুসলমান নির্যাতিত হইলে মানবতার প্রয়োজন নাই। মুসলমানদের এই দশা, আর তোমরা এই মোবাইলে এটা সেটা দেখে দেখে নিজের জীবন শেষ করতেছ। এজন্য নিজেকে চিনো, সমাজটা গড়। সমাজের মধ্যে হাজারো অন্যায় অবিচার, কেউ জুয়া খেলে, কেউ মদ খায়। যুবকদের দায়িত্ব সমাজ গঠনের, যে না, আমাদের সমাজে আমরা কোনো জুয়া খেলতে দিব না, কোনো মাদক দ্রব্য আসতে দিব না, কোনো চোর ডাকাতের স্থান দিব না, কোনো সন্ত্রাসী করতে দিব না, মাস্তানি করতে দিব না। তোমরা যদি ইচ্ছা করো যে আমরা সমাজটা গড়ব, তোমাদের দ্বারা সম্ভব। তোমাদেরও জীবন বাঁচবে, সমাজটারও জীবন বাঁচবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। হযরত ওমর তোমাদের মতোই যুবক। মক্কার কাফেররা ঘোষণা করলো যে নবী মুহাম্মদের মাথা কেটে আনতে পারবে, নাউজুবিল্লাহ, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস করে নাই। ওমর দাঁড়ায় গেছে। ওমর বলল আমি পারবো। সে গেল তলোয়ার নিয়ে। ওমরের সামনে দাঁড়ানোর মতো কেউ নাই। এক সাহাবীর সাথে দেখা। সাহাবী বলতেছেন যে ওমর কই যাচ্ছ এরকম নাঙ্গা তলোয়ার নিয়ে? সে বলল মুহাম্মদের মাথা কাটতে যাইতেছি। নাউজুবিল্লাহ। সাহাবী কি বলবেন? ওমরের সামনে তো কারো কোনো কথা চলে না। সাহাবী বললেন যে তোমার ঘরের খবর নাও, তুমি নবীর মাথা কাটতে যাও, তোমার ঘরের খবর নাও। ওমরের মাথা গেছে আরো গরম হইয়া। ঘরে গেছে, ঘরে ঢুকার আগেই তার কানে আওয়াজ আসছে, তার বোন কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। অল্প ওই সময় তো এরকম কোরআন ছিল না, কিছু কিছু নাজিল হইতো। কোরআনের কিছু পৃষ্ঠা ছিল, এটা তেলাওয়াত করতেছে। বোন ওমর শুনছে। ঘরে ঢুকার সাথে সাথে বোন এটা লুকায় ফেলছে। কি পড়তেছো আমারে দেখাও। কয় না, দেখাবো না। মারছে ইচ্ছা মোতাবেক। এমন মারা মারছে বোনকে, বোন রক্তাক্ত হয়ে গেছে। পরে আপন বোন তো, রক্ত দেখে মায়া লাগলো। হায় রে, আমি আমার বোনকে এভাবে রক্তাক্ত করলাম। মায়া লাগছে। পরে বললো আচ্ছা কি পড়তেছো আমার একটু দেখাও। বোন বলল না, তুমি তো নাপাক, নাপাক মানুষ আল্লাহর কালাম ধরতে পারে না, তুমি আগে পাক হও। ওমর গোসল করছে, পাক হইছে। পরে ওই কোরআনের ওই অংশটা সে পড়ছে, দেখছে। পরে ওমর বলল যে তাহলে আমাকেও নবী মুহাম্মদের কাছে নিয়ে যাও। এদিকে মুসলমানরা ওই সময় লুকাইয়া থাকতো, প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়তে আসতো না। ওমর যাচ্ছেন, তো ওমর যখন নবীজি যেখানে, সাহাবায়ে কেরাম যেখানে, ওইখানে পৌঁছলেন, তো নবীজি ওমরের কলার ধরে টান মারছেন। কলার বা চাদর যেটা ছিল, ওমর পড়ে গেছে। পরে নবীজি বললেন, ওমর এখনো কি তোমার হক গ্রহণের সময় আসে নাই? লম্বা ঘটনা আমি সংক্ষেপে বললাম। পরে ওমর কালেমা পড়ে মুসলমান হয়। এখন দেখো কি হয়েছে। এতদিন তো মুসলমান গোপনে,
কাবায় যায় না, প্রকাশ্যে নামাজ পড়ে না, কোনো মুসলমান বলে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কাফেরদের ভয়ে। ওমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের অবস্থা দেখো। ওমর নবীকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি কোরআন কি সত্য কিতাব? না। নবীজি বললেন, অবশ্যই সত্য কিতাব। ওমর বলল, ইয়া রাসূল আল্লাহ, আপনি কি সত্য নবী? না। নবীজি বললেন, অবশ্যই আমি সত্য নবী। তখন ওমর বলল, তাহলে গোপনে কেন ইবাদত করব? এদিকে কাবার চত্বরে কাফেররা অপেক্ষা আছে ওমর গেছে মাথা কেটে আনতে। ওমর তো তার কোনো কাজে ব্যর্থ হয় না। পরে সাহাবা ইকরাম বের হয়েছেন, আজকে কাবা যাবে। 2 কাতার হয়েছে, এক কাতারের সামনে ওমর, আরেক কাতারের সামনে হযরতে হামজা, আরেক বীর, আর নবীজি দোনো কাতারের সামনে রওনা হয়েছেন কাবার দিকে। ওমরের ইসলাম গ্রহণ দেখে আকাশের ফেরেশতারা আনন্দ উদযাপন করেছে। আল্লাহু আকবার। ওমর ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা এভাবে প্রকাশ্যে গিয়ে কাবা ইবাদত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমরা সেই ওমরের বয়সের লোক, তোমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনো, যে আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না। দলাদলিবাদ, ওহাবিবাদ, সুন্নিবাদ, আটরশিবাদ, মাইজভান্ডারিবাদ, দলাদলির প্রয়োজন নাই। নামাজ ধরো, তুমি যেটার সাথে আছো তোমার ব্যাপার, এটা তোমার অন্তরে রাখো। তুমি নামাজ শুরু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীজির সুন্নত মোতাবেক চলো, দাড়িগুলো রাখো, টুপিটা পরো, পাঞ্জাবি পরো, মেয়েদের থেকে দূরে সরো, মোবাইলের অশ্লীলতা থেকে দূরে সরো, সমাজে যারা জুয়া খেলে বাধা দাও, অন্যায় করে বাধা দাও, মাদক দ্রব্য আমদানি করে বাধা দাও, রাতভর গান বাজনা বাজি রাখে, বিয়ে শাদী অনুষ্ঠানে মানুষ ঘুমাইতে পারে না, বাধা দাও, অপরাধ দূর করো, সমাজটা গড়ো। তুমিও সুখী হইবা, সমাজটাও সুখী হবে। আর এখন যেগুলো করো, মোবাইল, মেয়েদের সাথে সম্পর্ক, ফেসবুক, গোপন পাপ, এটা সেটা ওইটা, জিন্দিগি বরবাদ, কোনোভাবে সফলতা আসবে না। বিশেষ করে বেশিরভাগ যুবক ছেলেরা গোপন পাপে লিপ্ত। যারাই এই মোবাইলে খারাপ জিনিস দেখবে তারা গোপন পাপে লিপ্ত হবে, উপায় থাকবে না, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আমিন। আপনাদের সম্মানিত ইমাম সাহেব একটা প্রশ্ন দিয়েছেন, কামেল পীর চিনার উপায় কি? কামেল পীর মানে হক্কানি পীর, আসল পীর, অরিজিনাল পীর। খাঁটি দুধ বলে না, খাঁটি ঘি, খাঁটি পীর। পীর 2 প্রকার, একটা হলো ভণ্ড পীর আর একটা হলো হক্কানি পীর। ভণ্ড পীরের কাছে যাওয়া হারাম, আর হক্কানি পীরের কাছে ইসলাহের জন্য যাওয়া ফরজ, বায়াত হওয়া সুন্নত। সাহাবা ইকরাম বায়াত হয়েছেন নবীজির কাছে, কোনো আল্লাহ ওয়ালার কাছে বায়াত হওয়া এটা সুন্নত, তবে ইসলাহ সংশোধন এটা ফরজ। এখন হক্কানি পীর চিনব কিভাবে? হক্কানি পীর চিনার আলামত হলো তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তিনি সুন্নত মোতাবেক চলবেন, তার মুখে দাড়ি থাকবে, তার গায়ে পাঞ্জাবি থাকবে, 24টা ঘন্টা তিনি সুন্নত মোতাবেক চলবেন, তিনি সত্য কথা বলবেন, তিনি হালাল খাবেন, তিনি নারীদের সাথে পর্দা করবেন, কোনো ভিন নারীর সাথে তিনি সরাসরি দেখা করবেন না, ভিন নারীদের হাত ধরবে না, এবং তিনি এই পীর মুরিদের বিষয়টাকে ব্যবসায় রূপান্তরিত করবে না, এটা তার আয়ের উৎস না। সে গান বাজনা করবে না, সে ছবি তুলবে না, এই ছবি তোলা গুনাহে কবিরা, হারাম। হক্কানি পীর ছবি তুলবে না, হক্কানি পীর কারো গোলামি করবে না, সাধারণ মানুষদের গোলামি করবে না, বাদশার মতো থাকবে। হক্কানি পীর কন্ট্যাক্ট করে ওয়াজ মাহফিল করবে না, যে আমারে 10,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে, 30,000 টাকা দিতে হবে, তাহলে আমি যাব ওয়াজ করব না, এগুলো সে করবে না। তিনি যদি তার উপর হজ ফরজ থাকে তিনি হজ করবেন, তার কোরআনে কারীম তেলাওয়াত শুদ্ধ থাকতে হবে। হক্কানি পীর কমপক্ষে মেশকাত পর্যন্ত, জালালাইন, মেশকাত, এই কিতাবগুলো পড়তে পারবে, বুঝবে, তাকে আলেম হইতে হবে। যিনি এই মেশকাত শরীফ,
জালালাইন শরীফ পড়তে পারে না, তর্জমা করতে পারে না, কিতাব এগুলো বুঝে না, তিনি হক্কানি পীর হতে পারবে না। কোরআন হাদিস তাকে বুঝতে হবে, তাকে আলেম হতে হবে। তিনি তার ছেলেদেরকে, মেয়েদেরকে, তার স্ত্রী পর্দা করবে, তার মেয়েরা পর্দা করবে, তার ছেলে মেয়েদেরকে সে দ্বীন শিখাবে। হক্কানি পীরের আলামত ব্যাপক। সবচেয়ে বড় আলামত নবীজি বলেছেন যে ইযা রুউ যিকিরাল্লাহ, হাদিসে আসছে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যে আলেমকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যে আলেমের চেহারার মধ্যে নূর আছে, যে আলেমের কথার মধ্যে আসর আছে, যার কথা শুনলে মানুষের পরিবর্তন হয়, যিনি ওয়াজ মাহফিলকে ব্যবসা বানায় নাই যে ওয়াজ করো আর টাকা কামাও, এরকম না। মানুষ হাদিয়া দিলে সেটা ভিন্ন কথা। যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার বয়ান শুনলে নামাজ শুরু করে, পাপ ছাড়ে, তিনি হচ্ছেন হক্কানি পীর। যিনি পুরো সুন্নতের উপর চলবেন, কদম কদম সুন্নতের উপর চলবেন, যিনি নজরকে হেফাজত করবেন, কোনো ভিন্নারের দিকে তাকাবে না। তার কাছে যদি মুরিদ হয় কোনো মহিলা, পর্দায় থেকে মুরিদ হবে, কিন্তু মহিলার দিকে সে তাকাতে পারবে না, মহিলারা তার সামনে আসতে পারবে না। তিনি হচ্ছেন হক্কানি পীর। এরকম পীর পাইলে তার কদর করা, তার সোহবতে যাওয়া, তার খেদমত করা, তার কাজে সহযোগিতা করা। এরকম পীর আছে, তবে খুব কম, হাজারে একজন। যত পীর আছে হাজারে একজন পাইবা হক্কানি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হক্কানি পীর চিনার তৌফিক দান করেন এবং তাদের সোহবতে উঠা বসারও তৌফিক দান করেন। এখানে একটি দ্বীনি মাদ্রাসা হচ্ছে কোরআন শিক্ষার গড়। যেমন মেডিকেল কলেজ হচ্ছে ডাক্তার হওয়ার একটা সেন্টার, স্কুল আছে, কলেজ আছে, এগুলোতে গিয়ে পড়ালেখা শিখে শিক্ষিত হয়। এভাবে মাদ্রাসা হইল কোরআন শিক্ষার গড়। এটাকে আমরা কোনো দলাদলিতে না নেই, আল্লাহর হস্তে। আপনাদের বাচ্চাদেরকে এখানে পাঠাবেন, তারা কোরআন শিখবে, হাদিস শিখবে, নবীর সুন্নত শিখবে। কোরআন শিক্ষার রাস্তায় এটা মাদ্রাসায় পড়ানো। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো বাচ্চা যদি কোরআন শিখে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউই শামসি, তার মা বাবাকে কিয়ামতের দিন এমন এক মুকুট পরিধান করানো হবে যার নূর, আলো সূর্যের আলোর চেয়েও বেশি। এজন্য আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন। এটা মা বাবার উপর আবশ্যকীয় কর্তব্য। আপনি কবরে চলে যাবেন, টাকা পয়সার সাথে যাবে না। এ বাচ্চাটা যদি কোরআন পারে, সে আপনার কবরের পাশে যাবে, সে সূরা কেরাত পড়বে, সে দোয়া পড়বে, সে কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করবে। আপনি মারা গেলে সে আপনার জানাজাটা দিবে, আপনাকে গোসল করাবে, আপনাকে কবরে রাখবে। এটা মাদ্রাসায় পড়ানো ব্যতীত সম্ভব না। এজন্য নিজেদের সন্তানদেরকে দ্বীন শিখাই, ফায়দা হবে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন। এ এলাকার ঘরে ঘরে আল্লাহ পাক দ্বীন দান করেন। সকল মহিলাকে পর্দার তৌফিক দেন। সকল যুবককে আল্লাহ পাক হেদায়েতে কামেলা নসিব করে দেন। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।